পূর্বাচল জিকে একাডেমির উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত সদরে জলসা, সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ইমানের মহাসম্পদ সহ একটা দ্বীনি প্রেরণা নিয়ে এই ইসলামী সম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শিক্ষার সামান্য কিছু বিশ্লেষণ নিয়ে আমরা গতানুগতিক আলোচনার একটু বাইরে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব ইনশাআল্লাহ। এলেমের গুরুত্ব আমরা জানি, আসলে প্রয়োজনীয়তা আমরা সবাই জানি, সবাই একমত। কিন্তু আজকের যে শিক্ষা ব্যবস্থা মুসলিম বিশ্বে এবং আমাদের এই বাংলাদেশে মূলধারার যে শিক্ষা ব্যবস্থা, আমরা দেখতে পাচ্ছি যে এই শিক্ষা ব্যবস্থা জাগতিক দিক থেকে অনেকাংশে উন্নত হলেও মূলত দ্বীনের দিক থেকে, দ্বীনের বিশ্লেষণে এটা অনেকটাই কক্ষচ্যুত। যেহেতু কক্ষচ্যুত সেহেতু এটা লক্ষ্যচ্যুতও বটে। আপনারা কি বুঝতে পেরেছেন লক্ষ্যচ্যুত আর কক্ষচ্যুতের অর্থটা কি? একটা মুসলিম সমাজের শিক্ষা ব্যবস্থার মূল ধারাটা হবে ইসলামী প্রেরণায় উজ্জীবিত, এবং ইসলামী শিক্ষার যে মহান লক্ষ্য, যে বৈশিষ্ট্য এবং যে বিশেষত্ব রয়েছে একটা মুসলিম সমাজের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মধ্যে, সেটারই একটা পরিস্ফুটন থাকবে, সেটাই প্রতিষ্ঠিত হবে। শিক্ষার মধ্য দিয়ে আমাদের মুসলিম জনতা, আমাদের সন্তানেরা, তরুণরা, তরুণীরা তারা আসলে আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করবে, তারা সহি আকীদা শিখবে, তারা আখলাক শিখবে, তারা কিভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা যায় সেই শিক্ষাটা তারা নেবে, এবং জাগতিক তাদের সকল কর্মকাণ্ডকে সেভাবেই তারা সাজাবে। কিন্তু যেই শিক্ষা আমাদেরকে এভাবে তৈরি করে না সেটা তো অবশ্যই কক্ষচ্যুত। আর যখন কোনো শিক্ষা তার মূল যে লাইন অথবা তার যে গতিপথ তা থেকে সে চ্যুত হবে, তা থেকে সরে যাবে, তখন সেটা লক্ষ্যচ্যুতও হয়ে যাবে। আজকের আলোচনায় আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে ইসলামী শিক্ষাটা কি, এবং ইসলামী শিক্ষার মূল মাকাসিদটা কি, উদ্দেশ্যটা কি, এবং ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যগুলো কি। আমরা এগুলো জানার পাশাপাশি একটু খেয়াল করব যে লক্ষ্যগুলো কি আমাদের প্রচলিত শিক্ষাধারার মধ্যে অথবা শিক্ষা পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই বৈশিষ্ট্যগুলো কি আমাদের শিক্ষার মধ্যে আছে। আরেকটা জিনিসও আমরা খেয়াল করার চেষ্টা করব, সেটি হচ্ছে শিক্ষার কোয়ালিটি, শিক্ষার মান। আমাদের দেশে অনেক ধরনের শিক্ষাধারা প্রচলিত। এখানে যেমন জেনারেল শিক্ষা রয়েছে এবং পাশাপাশি ইসলামী শিক্ষাও রয়েছে। জেনারেল শিক্ষার মধ্যেও আমরা দেখি কয়েকটা ধারা রয়েছে। একটা হলো ন্যাশনাল কারিকুলাম বা জাতীয় শিক্ষাক্রম যেটাকে বলা হচ্ছে, এটার মধ্যে আবার দুটো ধারা, একটা বাংলা, একটা ইংরেজি। আর জাতীয় শিক্ষাক্রমের বাইরে যে শিক্ষাধারাটা আমরা দেখি যে সেখানে রয়েছে ইংলিশ মিডিয়াম শিক্ষা, এবং সেটা কখনো ব্রিটিশ কারিকুলামের আন্ডারে, আবার কখনো নর্থ আমেরিকান বা উত্তর আমেরিকার কারিকুলাম দ্বারা পরিচালিত। ইসলামী শিক্ষার মধ্যে আমরা দেখি সেখানে আলিয়া এবং আহলি অর্থাৎ প্রাইভেট মাদ্রাসা যেটাকে কওমি বলা হচ্ছে, এবং সেখানেও আমরা বিভিন্ন ধারা দেখতে পাই। অনেকগুলো বোর্ডের আন্ডারে এই ধারার মাদ্রাসাগুলো পরিচালিত। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আমরা যদি ধরেই নেই বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে যারা সহি আকীদা শেখাচ্ছে কিংবা ইসলামের মূল ধারার শিক্ষা ব্যবস্থাকে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছে, সেখানেও
মানের কথায় যদি আমরা আসি, আমরা কি মানসম্পন্ন শিক্ষা দিতে পারছি? আমরা কি ইসলাম শিক্ষার যে মহান লক্ষ্য স্থির করেছে সেগুলো কি আমাদের জানা আছে? এবং আমাদের শিক্ষার যে ডিজাইন, ইসলামী শিক্ষার কথাই বলছি, তাদের ধারক বাহকদের কথাই বলছি, সেটাকে কি সেভাবে আমরা সাজাচ্ছি? এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের পর্যালোচনার দাবি রাখে। আমরা এই মাহফিলের মাধ্যমে অবশ্যই একটা দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং জনগণের মধ্যে একটা প্রণোদনা, একটা উৎসাহ আমরা দিতে পারছি আলহামদুলিল্লাহ। আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ আপনাদেরকে এই সুন্দর মাহফিলের মাধ্যমে অনেক সুন্দর ইসলামিক ইনস্ট্রাকশন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, কোরআন সুন্নাহর সুন্দর কথাগুলো আপনাদের সামনে শেয়ার করছেন, উপস্থাপন করছেন। এর মধ্য দিয়ে আমরা সবাই উপকৃত হচ্ছি। কিন্তু মনে রাখবেন, মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্ড হচ্ছে তাদের শিক্ষা, এবং শিক্ষা কেন্দ্রগুলো যদি আজকে মানসম্পন্ন হয় তাহলে কোটি কোটি মাহফিল করেও কিন্তু জাতিকে আলোকিত করা যাবে না। অতএব শিক্ষার প্রতি আমাদের সবিশেষ গুরুত্ব দেওয়া উচিত। আমার মূল বিষয় রাখা হয়েছে শিক্ষার গুরুত্ব। আসলে এই গুরুত্বটা আমরা কিভাবে দেব, এটা একটা গবেষণার বিষয়। কারণ শিক্ষার যে সবচেয়ে বেশি প্রয়োজন, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে শিক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এমনকি যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, দেখা যাচ্ছে যে সেই কালিমা তাইয়্যিবা শিক্ষা গ্রহণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এবং প্রথম যে সূরা নাযিল হয়েছিল সূরাতুল আলাক, তার প্রথম নির্দেশনাই ছিল পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। এই জন্য এই ইকরা এর থেকেই এই জাতির নামকরণ করা হচ্ছে উম্মাতু ইকরা, ইকরা এর জাতি। তাহলে পড়ার এই জাতি পড়া সম্পর্কে গুরুত্ব দেবে না, এটা হয় না। কিন্তু হয়তো বা আমরা ভুলে গিয়েছি যে শিক্ষা পলিসিটা কি, শিক্ষার স্ট্র্যাটেজিটা কি, শিক্ষার মূল লক্ষ্যটা কি, এবং শিক্ষার মূল বৈশিষ্ট্যটা কি। আজকে এই যে জিনিসগুলো আমি বললাম, সেটা কি আমাদের শিক্ষার মধ্যে আছে কি না, সেই পর্যালোচনাটা আমাদের খুবই প্রয়োজন। আমি শিক্ষার মূল শব্দ হিসাবে দুটো শব্দ এখানে উল্লেখ করছি। একটি হচ্ছে আত-তা'লিম, শিক্ষা প্রদান করা। শিক্ষা মানেই হচ্ছে শিক্ষাদান, যেটাকে আমরা বলি এডুকেশন, এডুকেশন। এবং এটার আরেকটা শব্দ হচ্ছে আত-তারবিয়া, আত-তারবিয়া। যদি ইসলামী শিক্ষার কথা বলি তাহলে সেটা আরবিতে বলা হয় আত-তা'লিম আল ইসলামী অথবা আত-তারবিয়া আল ইসলামিয়া। দুটোই সমার্থক। যখন আমরা আলাদাভাবে বলি আত-তারবিয়া অথবা আলাদাভাবে বলি আত-তা'লিম, একটা আরেকটার অর্থে ব্যবহৃত হয়। সামগ্রিক শিক্ষাকেই তারবিয়া বলা হয়, সামগ্রিক শিক্ষাকেও তা'লিম বলা হয়। যেভাবে ঈমান এবং ইসলাম, যখন আমরা বলি আমরা মুমিন, তখন এটাও মিন করি যে আমরা মুসলিমও বটে। যখন আমরা বলি আমরা মুসলিম, তখন এটাও মিন করি যে আমরা মুমিনও বটে। কিন্তু যখন ঈমান আর ইসলাম একসাথে ব্যবহৃত হয়, আল কোরআনের মধ্যে আমরা দেখি এর ব্যবহার, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম। গ্রামীণ লোকেরা তারা বলে যে আমরা ঈমান পোষণ করলাম, ঈমান আনয়ন করলাম। হে রাসূল, আপনি বলে দিন যে তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো আমরা আনুগত্য করলাম, ইসলাম পোষণ করলাম, আনুগত্য করলাম, কারণ এখনো পর্যন্ত ঈমান তাদের অন্তরে প্রবেশ করে না। তাহলে এখানে একসাথে দুটো শব্দ যখন ব্যবহার হয়, তখন ঈমান মানে হচ্ছে অন্তরের যে আকীদা, বিশ্বাস, এবং সেটাই হচ্ছে ঈমানের মেইন এরিয়া। আর আরেকটা হলো ইসলাম, যেটা হচ্ছে বাহ্যিক আমাদের ব্যবহারিক যে সমস্ত আমলগুলো। এই জন্য আরকানুল ঈমান দেখুন যে 6টা, এই 6টা হচ্ছে বিশ্বাসের সাথে, আকীদার সাথে রিলেটেড। আল উমুর আল গায়বিয়া। আর ইসলামের যে 5টা রুকন, এগুলো আমাদের ব্যবহারিক আমলের সাথে। শুরুতেই শাহাদা, ডিক্লারেশন অফ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে হলো ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। 5টাই হচ্ছে বাহ্যিক আমল। ঠিক তেমনি তালিম এবং তারবিয়া যখন একসাথে উল্লেখ করা হবে, তখন তালিমটা হচ্ছে একাডেমিক জ্ঞান, থিওরি।
আজকের মুসলিমরা আনফর্চুনেটলি তারা থিওরির চর্চাই করে যাচ্ছে। থিওরি, একাডেমিক ইসলাম, কোরআন তেলাওয়াত করছে, কোরআন পড়ছে, লম্বা লম্বা বক্তৃতা করছে, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা দেখছি শূন্যতা। মুসলিম সোসাইটিগুলোতে এই এলেমের অধিকাংশই বাস্তবায়িত হচ্ছে না, ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে একাডেমিক ইসলাম, যার গুরুত্ব আছে, কিন্তু ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য দেন নাই যে মানুষ এটাকে থিওরি হিসাবে গ্রহণ করবে আর আমলের মধ্যে তারা নেবে না। এই জন্য ইসলাম কিন্তু এই থিওরি, এই এলেম, এই জ্ঞানের জগৎ, এই জ্ঞানের ভুবনটা নিয়ে আসেনি। তারবিয়াটা হচ্ছে, যখন আমরা পাশাপাশি উল্লেখ করব, এটা হলো টোটাল এডুকেশন। আল ইলম ওয়াল আমালু বিল ইলম, আল ইলম ওয়াল আমালু বিল ইলম। একদিকে জ্ঞান অর্জন করা, অন্যদিকে জ্ঞানটাকে বাস্তবায়ন করা। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে এডুকেশন, ব্যবহারিক যে জ্ঞান, যেটাকে আজকের আধুনিক ভাষায় বলা হয় অ্যাপ্লাইড সায়েন্স, অ্যাপ্লাইড নলেজ, যেটা হচ্ছে প্রায়োগিক জ্ঞান। ইসলাম আসলে জ্ঞানকে প্রয়োগ করার নির্দেশ নিয়েই আমাদের কাছে এসেছে। সুতরাং তারবিয়া ইসলামিয়া অথবা তালিম ইসলামী, ইসলামী শিক্ষা যেটাই আমরা বলি না কেন, এটার মূল সংজ্ঞা হচ্ছে মানুষকে ইসলামী মূল্যবোধ, ইসলামী আকিদা এবং ইমানি ব্যবস্থাপনার উপর তাকে প্রশিক্ষণ দেওয়া, তাকে জ্ঞানী করে তোলা এবং সেই জ্ঞানের আলোকে প্রশিক্ষণ দেওয়া, যা সমগ্র মানব জাতির কল্যাণের জন্য নিবেদিত। তাহলে এখানে কয়েকটা জিনিস আমরা পেলাম। ইসলামী শিক্ষাটা ইসলামী আকিদা এবং ইমানের উপর প্রতিষ্ঠিত এবং সেটি ব্যবহারিকভাবে প্রয়োগ করার জন্য নাজিল করা হয়েছে এবং সেটি মানবতার সার্বিক কল্যাণের স্বার্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়ার, নেয়ার, শেয়ার করার এবং বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। আমরা এরপরে চলে যাব। তাহলে ইসলামী শিক্ষার মূল মাকাসেদ এবং গায়াতটা কি, উদ্দেশ্যটা কি? আমরা একটু চিন্তা করব যে সেই উদ্দেশ্যগুলো আমাদের মধ্যে আছে কিনা। ইসলামী শিক্ষার সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরিশুদ্ধ করা সহি আকিদার আলোকে। কিসের আলোকে? সহি আকিদার আলোকে। এই সহি আকিদার পুরোটাই হচ্ছে আসলে ইমানের অংশ। এই জন্য ইমান এবং সহি আকিদার মধ্যে কোনো পার্থক্য নেই। অনেকে আজকাল দেখলাম যে বলার চেষ্টা করছেন আকিদা কথাটাই শুদ্ধ নয়, আকিদা কথাটাই শুদ্ধ নয়, অথচ আকিদা কথাটা কোরআনও ব্যবহার করেছে, আবার হাদিসের মধ্যেও ব্যবহৃত হয়েছে। বিমা আক্কাতুমুল আইমান, মূল শব্দগুলো কোরআনে যদিও ভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে, বাট ইসলামে আছে, কোরআনে আছে। আর ইয়াতাকিদু বা ইতিকাদ কথাটা এটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের মধ্যে এসেছে এবং আমাদের যারা সালাফ তারা আকিদা এবং ইতিকাদ এই কথাগুলো ব্যবহার করেছেন সেই 1200-1300 বছর আগ থেকেই। অতএব আসলে এর মধ্যে কোনো অশুদ্ধতা নেই। ইসলামী শিক্ষার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষকে সহি আকিদা শিক্ষা দেওয়া। আজকের এই আমাদের বাংলাদেশে যে ইসলামী যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেটা কি আমাদের সবাইকে সহি আকিদা শিক্ষা দিচ্ছে? দিচ্ছে না। আনফর্চুনেটলি আমি নিজের কথাও বলতে পারি, আমরা এদেশে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে মদিনা ইউনিভার্সিটিতে যখন গেলাম তখন বুঝলাম যে আকিদা নামে একটা সাবজেক্ট আছে। এদেশে আমরা পড়েছিলাম আল আকিদা আন নাসাফিয়া, যেটা দেখেছিলাম আসলে ইলমুল কালামের একটা তর্কশাস্ত্রের মতো, মুতাজিলি এবং আশায়রাদের মধ্যে একটা তর্ক। সেটা দিয়ে আসলে সত্যিকার অর্থে আকিদা শেখা যায় না। আল্লাহর যে সুন্দর সুন্দর নাম, যে মহান গুণাবলী, সেগুলো কিছুই বোঝা যায় না। এবং আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং তার সিফাতের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে কাওয়ায়েদগুলো আছে, অনুসৃত নীতিমালাগুলো আছে, সেগুলো কিন্তু এদেশের সেই প্রচলিত আকিদার বইগুলো অথবা ইলমুল কালামের বই থেকে সেগুলো শেখা যায় না। আর আকিদা তো শুধুমাত্র আল্লাহর আসমা এবং সিফাত না, এছাড়াও আছে আকিদার যে বিষয়গুলো, সেগুলো আসলে ইমানের 6টা রুকুনই এখানে আছে। এখানে ফেরেশতাদের সম্পর্কে আকিদা, এখানে রাসূল এবং নবীদের সম্পর্কে আকিদা,
এখানে আখিরাত সম্পর্কে আকীদা, এখানে তাকদীর সম্পর্কে আকীদা। সুতরাং আকীদার অনেকগুলো বিষয় আছে। তাহলে শিক্ষার মূল উদ্দেশ্যটাই হচ্ছে একজন ব্যক্তির চিন্তা চেতনা এবং তার আকীদা বিশ্বাসকে সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে সংশোধন করা। এটা শিক্ষা ব্যবস্থার প্রধানতম উদ্দেশ্য। যে শিক্ষা ব্যবস্থা মুসলিম সমাজে আছে সেই শিক্ষা যদি আমাদেরকে বিশুদ্ধ আকীদার দিকে পথ দেখাতে না পারে এবং বিশুদ্ধ আকীদা দ্বারা আমাদের আকীদাকে সাজাতে না পারে, তাহলে তো সেই শিক্ষাকে বুঝতেই হবে যে সেটা লক্ষ্যচ্যুত একটা শিক্ষা, যেটিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্যের দিকে নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের উপর বড়ই অনুগ্রহ করেছেন যখন তিনি তাদেরই মধ্য থেকে তাদের একজন রাসূল প্রেরণ করলেন, যিনি তাদের কাছে তার আয়াতসমূহ তেলাওয়াত করবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে আর তাদেরকে আল কিতাব এবং আল হিকমা তথা as-সুন্নাহ শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদানের মৌলিক একটা উদ্দেশ্য হচ্ছে তাজকিয়াতুন নফস। আজকে তাজকিয়াতুন নফসের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাজকিয়াতুন নফস মানে হচ্ছে পীর মুরিদির একটা চর্চার কথা অনেকে তুলে ধরছেন এবং এর মধ্য দিয়ে মানুষের সংশোধনের কথা বলা হচ্ছে, কিন্তু আসলে তাজকিয়াতুন নফস অর্জিত হয় সহিহ এবং বিশুদ্ধ আকীদা অর্জনের মধ্য দিয়ে, পরিপূর্ণ ঈমান অর্জনের মধ্য দিয়ে। দ্বিতীয় যে মৌলিক লক্ষ্য ইসলামী শিক্ষার, সেটি হচ্ছে তাকওয়াতুল ঈমান, ঈমানকে শক্তিশালী করা। ঈমান আমরা অর্জন করলাম, কিন্তু ঈমানটাকে কন্টিনিউ করতে হবে। ঈমানটাকে কন্টিনিউ করতে হবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। কারণ সারা জীবন মুসলিম থেকে ঈমানের সাথে থেকে যদি কেউ মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারলো না, সে কি নাজাত পাবে? সে কি জান্নাত লাভ করতে পারবে? ঈমান নিয়ে যারা যেতে পারেনি তাদের জন্য আনফরচুনেটলি বাসস্থান হবে কি? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা 136 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। হে ঈমানদার লোকেরা, তোমরা ঈমান আনো। তাই না? একটা অদ্ভুত কথা না? ঈমানদার লোকেরা তোমরা ঈমান আনো। তার মানে কি? ঈমানের ত্রুটি আছে, ঈমানদারের দাবি করলেই হবে না। আলহামদুলিল্লাহ, ঈমানদারদেরকেও ঈমান আনতে হবে। যখন তাদের ঈমানের মধ্যে ঘাটতি দেখা দেয়, একজন লোক আনুষ্ঠানিকভাবে প্রাথমিকভাবে ঈমান আনলো, তাহলে তাকে ঈমান ধরে রাখার জন্য সারা জীবন তাকে ইসলামী শিক্ষা, ঈমানি শিক্ষায় আলোকিত হতে হবে। আজকের মুসলিম এই সমাজের দিকে তাকালে দেখা যায় আমাদের অধিকাংশ মানুষের মধ্যে ঈমানের ঘাটতি রয়েছে। ঈমানকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনতে বলেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে ঈমান শিখিয়েছেন, সেটা আমাদের অনেকের মধ্যে এখন অর্জিত হয়নি। তার মানে আমাদের শিক্ষায় ত্রুটি আছে, আমাদের শেখায় ত্রুটি আছে, আমাদের বোঝার ত্রুটি আছে। অতএব সেই ত্রুটি থেকে মুক্ত হয়ে আমাদেরকে সঠিক শিক্ষার মূল লক্ষ্যে ধাবিত হতে হবে। তৃতীয় যে লক্ষ্যমাত্রা ইসলামের শিক্ষার, সেটা হলো তাসহিহুল ইবাদাহ, ইবাদাকে শুদ্ধ করে আদায় করা। ইবাদাকে শুদ্ধ করে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার সাহাবাদেরকে অনেক সময় অজু প্র্যাকটিক্যালি দেখিয়ে শিখিয়েছেন। তিনি সালাত শিখিয়েছেন এবং বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করছি তোমরা দেখছো, সেভাবে তোমরাও সালাত আদায় করো। এটা প্র্যাকটিক্যাল শেখানোর জন্য একটা চমৎকার উক্তি। সংক্ষেপে তিনি বলে দিয়েছেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে আদায় করো। একইভাবে হজের ক্ষেত্রে আমরা দেখি
অন্যান্য সকল ক্ষেত্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এটাই যে ঠিক যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা ইবাদত ফার্স্ট টু লাস্ট এ টু জেড শিখিয়েছেন, সেভাবেই আমাদেরকে ইবাদত করতে হবে। এটা হলো আমাদের ইসলামী শিক্ষার অন্যতম লক্ষ্য। অথচ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মাদ্রাসায় একদম শিশু শ্রেণী থেকে উপরের শ্রেণী পর্যন্ত কোনোদিন আমাদেরকে অজু প্র্যাকটিক্যালি শেখানো হয়নি। বুখারীর মধ্যে আমরা দেখি দুজন সাহাবী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন সাহাবী অজুকে প্র্যাকটিক্যালি দেখিয়েছেন, অজু করে দেখিয়েছেন এবং বলেছেন, হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দা, এভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজু করতে দেখেছি। নিজে পানি আনতে বললেন এবং পুরো অজুটা করে দেখালেন আর বললেন, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজু। এ থেকে প্রমাণিত হয় যে প্র্যাকটিক্যাল ইবাদত শেখানো এটা ইসলামী শিক্ষার মূল লক্ষ্য। সালাত কি আমরা শেখাচ্ছি আমাদের মাদ্রাসায় ছোট বাচ্চাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা কানু আবনাআ সাবঈন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে সালাতের নির্দেশ দাও। সালাত তারা কিভাবে পড়বে? সালাতের প্র্যাকটিস লাগবে না? সালাতকে দেখিয়ে দিতে হবে না এইভাবে সালাত আদায় করে? তাহলে এই যে ইবাদতগুলো, এই ইবাদতগুলো শুদ্ধভাবে কিভাবে আদায় করবে এটা আমাদের সিলেবাসের মধ্যে আসতে হবে। আনফরচুনেটলি সিলেবাসে আছে। আপনি হয়তো বলবেন ফিকহুত তাহারা তো পড়ানো হচ্ছে, ফিকহুত তাহারা, ফিকহুস সালাহ, ফিকহুল হজ, ফিকহুস সিয়াম, এগুলো পড়ানো হচ্ছে, কিন্তু এগুলো তো থিওরি পড়ানো হচ্ছে, প্র্যাকটিক্যালি পড়ানো হচ্ছে না। এই জন্যে সত্যিকার অর্থে আজকে সঠিকভাবে ইবাদত পরিপালন নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক ইখতিলাফ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আছে না আমাদের হাতের কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমরা পড়ি প্রতিনিয়ত, কিন্তু আমাদের কাছে থিওরির কারণে অনেক সময় আমরা বলতে শুনি, যারা সহিহ বুখারী খতম পর্যন্ত দেন তারা বলেন সহিহ বুখারীর সব হাদিস মানা যাবে না। এটা কি শুদ্ধ? সহিহ বুখারীর সব হাদিস মানা যাবে না, এটা কার অপরাধে? এটা কি বুখারীর অপরাধ ছিল? এটা কার ত্রুটিটা কোথায়? কেন সহিহ বুখারীর সব হাদিস মানা যাবে না? হ্যাঁ, নাসিখ মানসুখের একটা বিষয় আছে, কিন্তু যে হাদিসগুলো মানসুখ হয়নি, যে হাদিসগুলো কালোত্তীর্ণ, যেগুলো এখনো বহাল তবিয়তে আছে ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী, সে হাদিসগুলো কেন মানা যাবে না? তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের অনেকের কাছে এই ইবাদতের হাদিসগুলো এগুলো থিওরি। আমরা জানি মিশকাতের মধ্যে রাফুল ইয়াদাইনের 5টা হাদিস আছে এবং এই 5টা হাদিসই শুদ্ধ। রাফুল ইয়াদাইন ক্বাবলার রুকু ওয়া বা'দার রুকু, সেগুলো আমাদের কওমি মাদ্রাসাগুলোতে এবং আলিয়া মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। অথচ যদি প্রশ্ন করা হয় আমল কেন করা হচ্ছে না, তাহলে লক্ষ্যের সাথে কিন্তু এখানে একটা বিভেদ আমরা দেখতে পাচ্ছি। আমরা কেন পড়ছি এমন সব হাদিস যেগুলো শুধু বরকাতান পড়া হচ্ছে অথচ আমল করা হচ্ছে না? এই জায়গায় আমাদের একটু থামতে হবে, একটু চিন্তা গবেষণা করতে হবে। চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে আত-তারবিয়াল আখলাকিয়া। আমাদের ইসলামী শিক্ষার একটা মহান লক্ষ্য হচ্ছে আখলাকি তারবিয়াত, মানুষকে শুদ্ধ, সুশীল, সচ্চরিত্রবান, সৎ, ভালো মুসলিম হিসাবে তাকে গড়ে তোলা। এটা আমরা আজকে পারছি না। আমাদের শিক্ষা ব্যবস্থায় মারাত্মক ফাটল দেখা দিয়েছে, ত্রুটি দেখা দিয়েছে। সাধারণ শিক্ষা ব্যবস্থায় তো অনেক আগেই দেখা দিয়েছে, এমনকি ইসলামী শিক্ষা ব্যবস্থায়ও যথেষ্ট দক্ষতার অভাব। কারিকুলামটাকে এমনভাবে সাজানো হয়নি, এমন দক্ষ রূপে আমরা আমাদের স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে গড়ে তুলতে পারছি না। ফলে আখলাকের দিক থেকেও তারা পিছিয়ে পড়ছে। আজকে সমাজে যে বিভক্তি, গালিগালাজ, এই যে বিশ্রী একটা সংস্কৃতি গড়ে উঠেছে, তার মানে হচ্ছে এই সমাজের অধিকাংশ মানুষ এবং ছাত্রীরা আখলাকের তারবিয়াতটা তারা পায় নাই। অথচ ইসলামী শিক্ষার একটা মহান লক্ষ্য হচ্ছে আত-তারবিয়াল আখলাকিয়া। 5 নম্বর হচ্ছে হুসনুল মুআমালাত, সুন্দর মুআমালাত, একে অপরের সাথে
সুন্দর ইন্টারাকশন করা, প্রতিবেশীর সাথে, জনপ্রতিনিধি জনগণের সাথে, জনগণ জনপ্রতিনিধির সাথে, এবং এক গ্রুপের মানুষ অন্য গ্রুপের সাথে, এক গ্রামের মানুষ অন্য গ্রামের সাথে, এবং বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন ধর্মীয় গ্রুপও আছে তাদের মধ্যে সৌজন্যমূলক সততাপূর্ণ সুন্দর আচরণ, এটাই হচ্ছে সুন্দর মুআমালা। অথচ সেই মুআমালাটা আমরা আজকে পাচ্ছি না। এবং এটা ছাড়াও পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রী সুন্দর যে মুআমালা থাকার কথা, কিংবা ব্যবসায়ী এবং ভোক্তা, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে সুন্দর মুআমালা থাকার কথা, আজকে ব্যবসায়ীরা দেখা যাচ্ছে যে তারা সব ধরনের ভেজাল, সব ব্যবসায়ীর কথা বলছি না কিন্তু অধিকাংশই সব ধরনের ভেজাল তারা মেশাচ্ছে, কিংবা বিষাক্ত জিনিস মেশাচ্ছে। আবার যখন আমরা হসপিটালে যাই, ডাক্তার, তাদের ব্যাপারেও অনেকের বিভিন্ন অভিযোগ আছে। বিভিন্ন ডায়াগনোসিস সেন্টার, হসপিটাল, সেখানেও দুর্নীতির একটা মারাত্মক ত্রুটি আমরা দেখতে পাচ্ছি। সমস্যা কোথায়? সমস্যাটা হলো মুআমালায়। প্রত্যেক ব্যক্তি অন্যদের সাথে মুআমালায় দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। তাহলে কি শিক্ষা নিলাম আমরা? আমরা প্রত্যেকে কোরআন পড়ি, হাদিস পড়ি, ওয়াজ শুনি, কিন্তু ওয়াজটাকে ওয়াজের ময়দানেই তাহলে রেখে যাচ্ছি? কিংবা যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা গ্রহণ করছি সেটা কি চার দেওয়ালের মধ্যে রেখেই আমরা নিজেদের ইচ্ছা মতো চলাফেরা করছি? এটা বুঝতে হবে। তাহলে কেন আমরা লক্ষ্যচ্যুত হচ্ছি, এই প্রশ্নটা সবার প্রতি। 6 নম্বর হচ্ছে ফাহমুল হালাল ওল হারাম। ইসলামী শিক্ষার অন্যতম আরেকটা লক্ষ্য হলো হালাল হারামকে বোঝা, চিহ্নিত করা এবং হালালের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখা আর হারাম থেকে মুক্ত থাকা। এটা হচ্ছে ইসলামী শিক্ষার অন্যতম একটা লক্ষ্য। 7ম হচ্ছে ইত্তিবাউ শারঈল্লাহি ফি কুল্লি শাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরিয়ত, যে বিধান, যে নীতিমালা, যে কাওয়াইদ তিনি আমাদের জীবন পরিচালনার জন্য দিয়েছেন, সমাজ পরিচালনার জন্য দিয়েছেন, ব্যক্তি এবং পরিবারগুলোকে পরিচালনার জন্য দিয়েছেন, সেগুলোকে সর্বতোভাবে শতভাগ মেনে চলা। ইসলামী শিক্ষা এটাই হচ্ছে মূল কথা, অন্যতম একটা লক্ষ্য যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন তার সাহাবাদেরকে, এবং তারা সেটা করেছে। কিন্তু আজকে আমাদের এই অবস্থা হলো কেন? আমরা জীবনের বহু ক্ষেত্রে শরীয়ত মেনে চলতে পারছি না, আল্লাহ এবং রাসূলের আদর্শ থেকে চ্যুত হচ্ছি, আল্লাহর বিধানকে আমরা লঙ্ঘন করছি। তাহলে আমাদের ইসলামের শিক্ষার মধ্যেও যথেষ্ট ঘাটতি রয়ে যাচ্ছে। 8ম হচ্ছে মারজাইয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর এটাই যে মূল রেফারেন্স, এটাকে প্রতিষ্ঠিত করা। কোরআন সুন্নাহই যে একজন মুসলিমের মূল রেফারেন্স, সোর্স অফ নলেজ, জ্ঞানের মূল উৎস, সেটাকে প্রতিষ্ঠিত করা। আমাদের মধ্যে এখন একদল বের হয়েছে যারা বলে কোরআন মানব, হাদিস মানব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার অনেক দল বলে হাদিসে মুতাওয়াতির মানব, খবরুল আহাদ মানব না। এভাবে নানা রকম বিভক্তি। আবার অনেকে বলে সহিহ হাদিস অথবা বুখারীর হাদিস, মুসলিমের অনেকগুলো হাদিস আমরা গ্রহণ করতে পারছি না। কেন? প্রবলেমটা কি? এগুলো আমাদের যুক্তিতে আসছে না। আমরা মনে হয় যেন অযৌক্তিক সব কথাবার্তা এখানে উপস্থাপন করা হয়েছে। তাহলে মারজাইয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ, যেটা কোরআন সুন্নাহ যে আননিমাসলি সর্বসম্মতভাবে মুসলিমদের কাছে দলিল, সেটাকে কিন্তু আজকের শিক্ষা ব্যবস্থা প্রশ্নবোধক করে দিচ্ছে। সেখানে আমাদের অনেকেরই নানা রকম বিভক্তি এসে যাচ্ছে। অনেক সময় কোরআনের বিরুদ্ধে আমরা কিয়াসকে দলিল হিসাবে নিচ্ছি, হাদিসের বিরুদ্ধে কিয়াসকে দলিল হিসাবে আমরা গ্রহণ করছি, কোরআন হাদিসের বিরুদ্ধে যুক্তি আর্গুমেন্টকে, লজিককে আমরা দলিল হিসাবে গ্রহণ করছি। তাহলে এই শিক্ষা আমাদেরকে লক্ষ্যচ্যুত করে দিচ্ছে। অথচ ইসলামের শিক্ষার একটা মহান লক্ষ্য হচ্ছে কোরআন সুন্নাহর নিরঙ্কুশ প্রাধান্য সৃষ্টি করা। 9ম হচ্ছে ইসলামের শিক্ষার অন্যতম আরেকটি লক্ষ্য হচ্ছে আল উসরাল মুসলিমা, মুসলিম পরিবারগুলোকে সুসংহত করা, সুসংগঠিত করা। আর আজকে আধুনিক জীবন, আধুনিক শিক্ষা আমাদেরকে অন্য সংস্কৃতির দ্বারা প্রভাবিত করছে, আমাদেরকে পরিবার মুক্ত জীবনযাপনে উদ্বুদ্ধ করছে, আমাদেরকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচারের দিকে নিয়ে যাচ্ছে, এবং আমাদেরকে লিভ টুগেদার, যেটা পরিবার ভাঙনের সবচেয়ে বড় হাতিয়ার, সেই দিকে নিয়ে যাচ্ছে।
আর আমরা জানি যে ইসলামী পরিবারগুলো যদি ভেঙে যায় তাহলে ইসলামিক লাইফ মেনটেন করা আরও কঠিন হয়ে পড়ে। দশম হচ্ছে মুসলিম ব্যক্তিত্ব গড়ে তোলা। ইসলামী শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে তাকওয়িন আশ-শাখসিয়্যা আল মুসলিমা, মুসলিম ব্যক্তিত্ব গড়ে তোলা। যারাই ইসলামের শিক্ষা গ্রহণ করবেন তারাই নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দেবেন শুধু না, বরং তার সবচেয়ে গৌরবের ব্যাপার হবে আই এম এ মুসলিম, আমি একজন মুসলিম। আমাদের সবচেয়ে গৌরবের বিষয় হচ্ছে এই যে আমরা আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর বিদ্রোহী বান্দা। এটা তার জন্য বড় ধরনের ব্লেম, এটা তার দুনিয়া আখিরাতে বড় ধরনের ক্ষতি, নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। ইসলামী শিক্ষার মধ্য দিয়ে আমরা আশা করছি যে আমরা এই নিজেদের ইসলামী ব্যক্তি সত্তা আমরা গড়ে তুলব। এটা ইসলামী শিক্ষার মৌলিক একটা লক্ষ্য। তাহলে আমরা এখানে মোট 10টা লক্ষ্যের কথা বললাম। এবার আমরা ইসলামী শিক্ষার কিছু বৈশিষ্ট্যের কথা বলবো, যে এই বৈশিষ্ট্যগুলো আমাদের এই শিক্ষার মধ্যে আছে কিনা। আমরা যারা মাদ্রাসা করলাম, আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান করলাম, ভবিষ্যতে আরও ভালো ভালো মাদ্রাসাগুলো গড়ে তুলব, সে বিষয়গুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে আর রাব্বানিয়া। ইসলামী শিক্ষার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আল্লাহমুখী, আল্লাহ অভিমুখী একটা শিক্ষা ব্যবস্থা। দুই দিক থেকে, একটা হলো এটার উৎস, এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত হবে। তবে এর মানে এই নয় যে দুনিয়ার শিক্ষাকে আমরা অবজ্ঞা করব। এখানে ম্যাথ, সায়েন্স, এখানে বাংলা, আরবি, নানা রকম সমাজ বিজ্ঞান থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু এর মূল প্রেরণা হবে রাব্বানিয়াতুল মাসদার, এটা হবে কোরআনমুখী, সুন্নাহমুখী। আর দ্বিতীয় হচ্ছে রাব্বানিয়াতুল গায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লক্ষ্য উদ্দেশ্য মানব জাতির জন্য নির্ধারণ করে দিয়েছেন, সূরা আদ-দারিয়াতের সেই বিখ্যাত আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই শুধু আমি সৃষ্টি করেছি, সেই লক্ষ্যভেদী হবে, লক্ষ্য ভিত্তিক হওয়া, এটি হচ্ছে রাব্বানিয়াতুল গায়া। তাহলে এই দুটো বৈশিষ্ট্য ইসলামী শিক্ষার থাকতে হবে। তৃতীয় হচ্ছে আশ-শুমুলিয়া। ইসলামী শিক্ষাটা এমনভাবে ডিজাইন করা উচিত কোরআন সুন্নাহর মতোই এটা যেন মানুষের সার্বিক জীবনকে অন্তর্ভুক্ত করে, তার ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, তার দুনিয়ার জীবন, তার আখিরাতের জীবন, এই সব কিছু নিয়েই মুসলিমের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠতে হবে। এটা ইসলামের শিক্ষা ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। তৃতীয় হচ্ছে আত-তাকামুল। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে এটা অন্তর্ভুক্ত করবে, অর্থনৈতিক, সামাজিক এবং ব্যক্তিগত, ব্যবসায় বাণিজ্য, মানুষের পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক মামলা, বিবাহ, তালাক ইত্যাদি যতগুলো দিক আছে সবগুলো দিক এর অন্তর্ভুক্ত থাকবে। এমন কোনো দিক থাকবে না যেটা এ থেকে বাইরে চলে যায়। আমরা আজকের ইসলামী শিক্ষার মধ্যে দেখি আসলে অনেক অপূর্ণতা রয়েছে। এর মধ্যে যেমন সামাজিক মানে সোশ্যাল সায়েন্স, বিশেষ করে যখন আমরা দাখিল আলেমের পরে অথবা নানা সাবজেক্টের ক্ষেত্রে আমরা যখন দেখব যে যেমন উচ্চতর ক্লাসে শুধুমাত্র কোরআন হাদিস ভিত্তিক পড়াশোনা হচ্ছে, সেখানে ইলমুল ইজতিমা, ইলমুন নফস আত-তারবাবি, যে ইসলামিক যে সাইকোলজি, ইসলামিক সোশ্যাল সায়েন্স, সেই সাবজেক্টগুলোর কিছু ঘাটতি রয়েছে। এরপরে বৈশিষ্ট্য হলো আল ওয়াসাতিয়া, যে এটা মধ্যম পন্থাবলম্বী, কোনো প্রান্তিক সীমানায় না এদিক থেকে না ওই দিক থেকে, তার উপর এটা প্রতিষ্ঠিত নয়। ইসলামী শিক্ষার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা বাস্তব ভিত্তিক, এটা রিয়েল একটা শিক্ষা ব্যবস্থা, কাল্পনিক কোনো শিক্ষা ব্যবস্থা নয়। এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ওয়াদেহ, স্পষ্ট, এমন কোনো অস্পষ্ট চিন্তা, চেতনা, থিওরি এখানে নেই যেটা মানুষ বুঝতে পারে না। অষ্টম হলো আত-তাদাররুজ ফিত তারবিয়া। মানুষ তার জীবনটাকে কিভাবে গঠন করবে, কিভাবে সুন্দর করবে, সেটা গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে তাকে পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার, সুন্দর প্রশিক্ষণ দেওয়ার একটা ব্যবস্থাপনা এটাতে আছে। রেডিক্যালি একদিনেই তাকে ঠিক করে ফেলার আসলে ইসলামী শিক্ষা সেভাবে বলে না। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সাহাবাদেরকে ধীরে ধীরে এক একটা বদভ্যাস থেকে তাদেরকে ভালো অভ্যাসে নিয়ে এসেছিলেন। কোরআন কিভাবে মদ ছাড়িয়েছে,
কোরআন কিভাবে আরও অন্য জিনিসগুলোকে হারাম করেছে, রিবাকে বিদায় হজে পরিপূর্ণভাবে হারাম করা হয়েছে। এভাবে আমরা দেখি যে গ্র্যাজুয়াল যে সিস্টেম আছে ইসলামী শিক্ষার মধ্যে সেটাও রয়েছে। ইসলামী শিক্ষার আরেকটা বিষয় হচ্ছে এটা সব কালে সব যুগের সাথে এটা আধুনিক, চির আধুনিক। এই জন্য ইসলামী এই শিক্ষাটা কিয়ামত পর্যন্ত থাকবে, সেভাবে এটাকে ডিজাইন করা হয়েছে, তার কারিকুলামটা সেরকমই। আর সর্বশেষ হচ্ছে ইসলামী শিক্ষাটা আমল নির্ভর, প্র্যাকটিক্যাল। অতএব এটাকে শুধু থিওরির মধ্যে রাখলে হবে না, এটা যেন আমরা যারা শিক্ষা গ্রহণ করছি তারা প্রত্যেকেই প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসি। সম্মানিত উপস্থিতি, আজকের শিক্ষা ব্যবস্থা নানা রকমভাবে জর্জরিত, নানা ত্রুটির দ্বারা আক্রান্ত। আমাদের উচিত হবে নিজেদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু চিন্তা ভাবনা করা। আমরা প্রত্যেকেই বাবা মা, বিশেষ করে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং যাদের সন্তান আছে, অতএব আমাদের সন্তানরা কিভাবে সুশিক্ষায় সুশিক্ষিত হবে, কিভাবে ইসলামের শিক্ষা পাবে, এটা আমাদের জন্য একটা সিরিয়াস বিষয়। আসুন এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবি। এবং যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, এখানে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন যারা শিক্ষা নিয়ে ভাবেন, শিক্ষার অনেক মার্কাজ যারা তৈরি করেছেন, অনেক মাদ্রাসা, কুল্লিয়া এবং ইউনিভার্সিটি যারা প্রতিষ্ঠা করেছেন, তাদের প্রতিও আমার পরামর্শ ইসলামের শিক্ষার এই গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আমরা যেন চিন্তা গবেষণা করি। এবং আসুন আমরা সকলে মিলে যেন সুন্দরভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলি এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে আমরা নিজেদেরকে আলোকিত করি, মুসলিম কমিউনিটিকে আলোকিত করি, আমাদের সমাজ, আমাদের দেশটাকে আলোকিত করি। আমি আয়োজকদেরকে এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে তার দ্বীনের সহি সমঝ দান করেন, সহি ইলম অর্জন করার তৌফিক দান করেন। আমাদের ইসলামী শিক্ষা কেন্দ্রগুলো যেন আরও সুন্দরভাবে, আরও সুন্দর মান রক্ষা করে ইসলামী জ্ঞানকে বিতরণ করতে পারে। আল্লাহর কাছে কায়মনোবাক্যে সে দোয়া করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম।